আর একটা কথা ভালো বলুন, আপনাদের কি করতে হচ্ছে এখানে? মূলত ডকুমেন্টস গুলোকে চেক করাতে হচ্ছে। অরিজিনাল কপিগুলোকে এক জায়গায় রাখুন, একটা হাতে পরপর মানে সাজিয়ে রাখুন। যা অরিজিনাল। হ্যাঁ গাইস, কেমন আছেন তোমরা? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা একটু ডিফারেন্ট হবে, কারণ আজকে আমি যেটা যাওয়ার লাগছে ওটা পশ্চিমবঙ্গের সমস্ত লোক বর্তমান দৌড়াদৌড়ি করে লাগছে। পশ্চিমবঙ্গে যেটা ট্রেন্ডে চলছে এসআইআর। তো মোক নাকি বাংলাদেশ পাঠাবে, আমি ভয় দেখে লাগছে সবাই, কারণ মোক ডাকাইছে ভিডিও অফিস থেকে হিয়ারিংয়ের জন্য। তো কিসের জন্যে হিয়ারিং ও ডাকাল, কি কি লাগে হিয়ারিং করতে, আজকে সমস্ত কিছু তোমার শেয়ার করিম। পুরো এক্সপিরিয়েন্সটা ভিডিও অফিসত কি কি করা লাগে শেয়ার করিম সঙ্গে। তো বাড়ি থেকে বার হয়ে মোট 3 চাকাখান নিয়ে রওনা দিলাম ভিডিও অফিসের উদ্দেশ্যে। এটা রাস্তা ভিডিও অফিস যাওয়ার পকেট রাস্তা, যে চিকন রাস্তা। এখন টোটো আসলে এখন অটো যাওয়ার রাস্তা থাকে না, তার মধ্যে এক হাতে অটোর হ্যান্ডেল আর এক হাতে ফোনের ক্যামেরা, বুঝিরে পান। তারপরেও ভিডিও বানার শখ মেটে না। এলা উঠল মেন হাইওয়ে। এই রাস্তাটা একবারে শিলিগুড়ি থেকে আসামও যায় ঠেকছে, তার মাঝখানে পড়ছে আমার তুফানগঞ্জ। আর আমার এর দিকের হাইওয়ের কথা বাদে দাও, বড় গাড়ির থেকে টোটোই বেশি চলে। তো যেহেতু এটা মেন রোড, এক হাতে ক্যামেরা ধরিয়ে এক হাতে গাড়ি চালা অসুবিধা হওয়ার লাগছে। সাথর থাকো, একবারে দেখা করে লাগছে ভিডিও। তোমরা ভাবির লাগছেন গাড়িখান একবারও দেখালুম নাকি, ওখান দেখান আর এখান ব্লকত। তারপর গাড়িখান এক কোনার নুকি থুইয়া হাঁটিয়ে রওনা দিলাম। এসআইয়ের হওয়াতে মোর কোনো অসুবিধা নেই, কিন্তু এটে আসিয়ে ইমেক দেখিয়ে মনটা খারাপ হয়ে গেল। এই অবস্থাতেও দৌড়ি করে লাগছে সরকারি ইমেক। তারপর আর কি হাঁটতে হাঁটতে টের পালুম যেটা কোনো গাড়িখান থুইছ অর্থ গিয়ে ভিডিও অফিস ভালোই দূর হাঁটি যাওয়া হবে। কি আর করা যাবে, গরিব মানুষ, টোটো চড়ার পয়সা নেই, হাঁটি যাওয়াই খাবে। ফাইনালি ভিডিও অফিস পৌঁছালাম। তারপর ঢুকলুম হিয়ারিং রুমত। সবার শেষত ঢুকছম, এই জন্য সবার পিছনে ছিট পালাম। বসিয়ে অপেক্ষা করি লাগছম কোন বেলা মোর নাম ডাকবে। যে কাইমেই শুরু করছে বাধ্য হয়ে এই ইনফরমেশন অ্যানাউন্সটা করা শুরু করিল। অরিজিনাল গুলো রাইট হ্যান্ডে এবং ডান হাতে এবং বাঁ হাতে আপনি জেরক্স কপি করে রাখুন। প্রত্যেকটি জেরক্স কপির মধ্যে নিজে সই করুন। যদি পরিবারের কারোর হয়ে হিয়ারিং করতে আসেন, আপনি সইটা করবেন, যার হয়ে এসছেন তার সই নয়, আপনার নিজের নামে সই করবেন। কথাগুলো ভালো করে যাতে শুনে নিন। কাগজগুলো আলাদা করে রাখুন, আপনাদেরই সুবিধা হবে, আপনার বাড়ি চলে যেতে পারবেন তাড়াতাড়ি। আর একটা কথা ভালো বলুন, আপনাদের কি করতে হচ্ছে এখানে? মূলত ডকুমেন্টস গুলোকে চেক করাতে হচ্ছে। অরিজিনাল কপিগুলোকে এক জায়গায় রাখুন, একটা হাতে পরপর করে সাজিয়ে রাখুন, যা অরিজিনালের সেট আছে। আর ডুপ্লিকেট ফটোকপি যা আছে সেটাকে সেলফ অ্যাটাস্টেড, অর্থাৎ নিজেরা সাইন করে আর একটা হাতের মধ্যে রাখুন। যখন আমাদের এখানে আসবেন, সেখানে এক সাইডে অরিজিনাল দিয়ে দেবেন, এক সাইডে জেরক্স দিয়ে দেবেন, কাজটা ভালো হবে। বারবার করে বলছি, মহিলারা ভালো করে ব্যাপারটা শুনুন। আপনারা প্লাস্টিকের মধ্যে ভরে আনছেন, ভরে আনবেন না, আপনারা এখনই বার করে রাখুন। ফাইনালি মোর নাম ডাকিল, ওই মহিলার পরেই মোর পালা। সব কিছু জমা দিয়ে বাইরে আসলুম। বাইরে আসিয়ে এটা দেখির পারলাম। একটা মজার বিষয় শুরু হয়ে গেছে, বিক্ষোভবেলাও চলছে। আজকে আমরা বিভিন্ন ভাবে দেখতে পাচ্ছি 3,000 নাম আছে, আজকে তাদের নাম নেই। তো এলা চলে আসলাম বাড়ি। তোমরা এলা ভাবি লাগছেন যে ওর থেকে ডাইরেক্ট বাড়ি কেমন করে আসেন। তো ওটি মোর ফোন সুইচ অফ হয়ে গেছিলো, ওই জন্য আর ওটা ভিডিও বানাতে পারনি। তো হিয়ারিং নোটিশ আসার পর ওটে যা যে এক্সপিরিয়েন্সটা পালাম সেটা হলে রুমের অত সময় নেই তোমার কাগজপাতি চেক করার। আমরা ওটা কোনো কাগজপাতিগুলো জেরক্সগুলো নিয়ে টিপিট ফেলেছে। উমের বক্তব্য একটা, এই কাগজগুলো আমরা উপরে পাঠাবো, উপরে থেকে যদি চেক করার পর আরও ভুল হয় তোমাকে আরও ডাকা হবে। তো এইটাই উমের বক্তব্য। তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটা কমেন্ট, একটা লাইক, একটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ, দেখা হবে।